পৃথিবীতে এমন চক্রান্ত, এমন বিবাদ ছড়িয়ে দিয়েছে, সারা বিশ্ব জগতের মানুষকে ছড়িয়ে দিয়েছে। কিভাবে? বিষ ছড়িয়ে দিয়েছে। কেন ছড়িয়ে দিয়েছে? যে মুসলমান তোরা নাম যেটা ছিল, যে তোরা মুসলমান বলে দাবি করবি, সেটা না বলে তোরা এখন এমন এমন দাবি করবি যে তোরা নিজে নিজে মুসলমানে তোরা লড়াই করবি। মুআজ্জাজ সামিঈন কিরাম, ব্রাদারান ইসলাম, প্রশংসা মাত্রই আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী আকায়ে নামদার, মরুর দুলাল, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে বা আপনাদের সামনে মহান আল্লাহর মহান কিতাব অর্থাৎ কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরেছি বা পাঠ করেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া, সুযোগ ছাড়া কেউ কিছু করতে পারে না, বলতেও পারে না। মানুষের হাতে কিছুই নেই, সব কিছু আল্লাহরই হাতে। আল্লাহ যাকে যেমন চালান সে তেমন চলে, যে যেমন যাকে যেমন বলান সে তেমন বলেন। এক কথায় আল্লাহর হাতেই সব। তবে নিয়ত গুণে বরকত, যার যেমন নিয়ত হবে তার তেমন ফলাফল হবে। আর তাই নিয়তের কথা নিয়ে বুজুর্গানের দিনদের কথাও আছে যে নিয়ত যদি ভালো হয় তার ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় তার ফলাফলও খারাপ হবে। সে যতই মৌখিকভাবে বলুক যে আমি ভালো করব, কিন্তু নিয়তটাই কিন্তু অন্তরেই আছে যে আমি খারাপ করব, তো সে ফলাফলটা খারাপই হবে। আর যতই মৌখিক হোক, এটা সে মৌখিকভাবে যে যতই বলুক না আমি ভালোই করছি, ভালোই করবো, ভালোই, কিন্তু অন্তরে আছে যে আমি ক্ষতি করবো, ভালো করবো না। আমার মনের মধ্যে ক্ষতি, মানে কৌশল ছানছি, ক্ষতির কৌশল ছানছি, ভালো কৌশল আমি ছাঁধি না। তো বলছে যতই সে মৌখিক ভালো করবো মনে করুক বা বলুক, ওটা কার্যকারী হবে না। তার অন্তরের যেটা কথাটা সেটাই কার্যকারী হবে। তাই যদি অন্তরের চিন্তা ভাবনাটা যদি খারাপ থেকে থাকে তার ফলাফলটা তার কিন্তু খারাপই হবে। আর অন্তরের যদি ফলাফলটা কি হয় যে ভালো মনে করে, তাহলে তার ফলাফলটা কিন্তু কি হবে, ভালোই হবে। যাই হোক, তাই আমরা মনকে সহিশুদ্ধভাবে চলবো এবং চলার চেষ্টাও করবো, এবং মনকে সহিশুদ্ধভাবে করার পরেও আমরা মানুষকে সতের আদেশ দিব, অসতে বাধা দিব। আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম মানুষকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবারা প্রশ্ন করেছেন যে সর্বোত্তম মানুষকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওই ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তিরা যারা মানুষকে সতের আদেশ করে আর অসৎ কাজের বাধা দান করে, এবং নিজেও অসৎ কাজ করে না এবং মানুষকে অসৎ কাজ করতে বাধা দান করে, ভালো কাজ করে, ভালো কাজের আদেশ করে। এ হচ্ছে সব থেকে ভালো মানুষ। দ্বিতীয় জায়গাতে বলা হয়েছে সব থেকে ভালো মানুষকে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলছে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বভালো যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। আল্লাহ এই বলেছেন, আল্লাহ এই নিষেধ করেছেন, আল্লাহ এই খেতে বলেছেন, আল্লাহ এই খেতে নিষেধ করেছেন, আল্লাহ এটা করতে বলেছেন, এটা আল্লাহ নিষেধ করেছেন। এক কথায় আল্লাহ আদেশ ও নিষেধের কথাগুলো বলে, এক কথায় আল্লাহর দিকে ডাকে। সে হচ্ছে সর্বোত্তম। ওমান আহসানু, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে।
ওয়া আমালা সালিহা, যে ব্যক্তি কি করে মানুষকে সৎ উপদেশ দান করে, সতের আদেশ করে, অসতের কাজে বাধা দেয়, সে হচ্ছে ভালো মানুষ। আর কি বলে, আমি নিজকে বলে যে আমি মুসলিম, কি বলে মুসলিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে কি বলে যে আমি মুসলিম, সে হচ্ছে সর্বভালো, সর্বোত্তম মানুষ। আমাদের মধ্যে এখন আর সেটা নাই। আমাদের মধ্যে আর পৃথিবীতে এমন চক্রান্ত, এমন বিবাদ ছড়িয়ে দিয়েছে, সারা বিশ্ব জগতের মানুষকে ছড়িয়ে দিয়েছে, কিভাবে বিষ ছড়িয়ে দিয়েছে। কেন ছড়িয়ে দিয়েছে? যে মুসলমান তোরা নাম যেটা ছিল, যে তোরা মুসলমান বলে দাবি করবি, সেটা না বলে তোরা এখন এমন এমন দাবি করবি যে তোরা নিজে নিজে মুসলমানে তোরা লড়াই করবি।